এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জন্য আছে সুখবর। রিকার্ভের একক ইভেন্টে শেষ 16তে নাম লিখিয়েছেন রুমান সানা। এছাড়া র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকাদের সাথে অন্যরা হার মানলেও স্কোর ভালো হওয়ায় খুশি খেলোয়াড় কর্মকর্তারা। আব্দুল আমিনের তোলা ছবিতে আর্চারদের খবর থাইল্যান্ডের ব্যাংকক থেকে জানাচ্ছেন নাবিল কাসার। হারলেই বিদায়, নকআউটের এমন সমীকরণের কারণেই কিনা কিছুটা নার্ভাস ছিল বাংলার আর্চাররা। দিনের শুরুটা রিকার্ভ ইভেন্ট দিয়ে, যাতে আসে সেরা সাফল্য। চার্মের দুইজন শ্যামলী রায় আর মাথুইপ্রু খেলেছে শেষ 16 লড়াইয়ে। র্যাঙ্কিংয়ের একে থাকা কোরিয়ান আর্চারের সাথে শ্যামলীর হার মাত্র 2 পয়েন্টে। তবে সবাইকে ছাপিয়ে ছেলেদের এককে শেষ 16 টিকিট কেটেছে রুমান সানা। যেভাবে মারছি, যেভাবে শুটিংটা হয়েছে, কালকে যদি লাক ফেভার করে তো ইনশাল্লাহ কালকে মেডেল ম্যাচে যাওয়ার সম্ভাবনা আছে। কম্পাউন্ডে সর্বনাশ করেছে র্যাঙ্কিং। শুরুতেই কঠিন প্রতিপক্ষ পাওয়ায় স্কোর ভালো হওয়ার পরও বাদ পড়েছে ছেলেরা। চার্মের 3 জনই জিতেছে প্রথম ম্যাচ, কিন্তু নামে ভারে এগিয়ে থাকাদের হারানো যায়নি। তারপরও পারফরমেন্স ভালো হয় পরের টুর্নামেন্টের জন্য স্বপ্ন দেখছেন কর্মকর্তারা। ইন্ডিয়া, কোরিয়া এদের সাথে কিন্তু ওরা ফাইট দিয়ে খেললো, বিশেষ করে মেয়েরা কম্পাউন্ডে। আর রিকার্ভেও ছেলেরা মেয়েরা ভালোই করেছে। তা আমরা আশা করি যে আমাদের আরো সামনের বছর দেখবেন আছে, আমার মনে হয় ভালো ফলাফল হবে। 10-এ 10, 9-9 এরকম ফাইট দিয়ে কিন্তু গিয়েছে। এবং এটা খেলাটা এরকম যে জাপানের সাথে আমার পড়েছে, ওর সাথে পড়েছে করে আমরা যে পারফরমেন্সে যে এটা দেখেছি খুব ভালো। ইন্ডিভিজুয়াল ইভেন্ট শেষে ছিল টিম গেম। কম্পাউন্ড ইভেন্টে আনোয়ারুল আর সুস্মিতা হেরেছে মালয়েশিয়ার কাছে, আর রিকার্ভে সজীব শ্যামলী জুটি পেরে ওঠেনি চায়নার বিপক্ষে। কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের আগেই তাই দেখা হয়ে গেছে কোরিয়া মালয়েশিয়ার মতো জায়ান্টদের সাথে। ওদের সাথে সমান তালে পাল্লা দিয়ে লড়লেও তাই শেষমেশ জেতা যায়নি। নাবিল কায়সার, 71, রাজাবাংলা স্টেডিয়াম, ব্যাংকক, থাইল্যান্ড।